যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে হু হু করে বাড়ছে পদ্মা নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। ঘরবাড়িতে উঠে গেছে পানি, তলিয়ে গেছে যাতায়াতের সড়কও। পানিবন্দী হয়ে পড়েছে দুই ইউনিয়নের প্রায় 60,000 মানুষ। দৈনন্দিন কাজ সারতে হচ্ছে ডিঙ্গি নৌকা দিয়ে। বন্ধ রয়েছে 21টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে এলাকার মানুষ পড়েছে চরম বিপাকে। পানি খালি বাড়তে আছে আর খালি বন্যা খালি আমাদের বাড়ি ঘর ডুবে যাচ্ছে। খুব কষ্টের মধ্যে আছি, উপরে উপরে মাছা দিয়ে আমরা আছি। সব ফসল সব তলায় গেছে, বুঝছেন। আমাদের চলাফেরা খুব কষ্ট হইতেছে, প্রত্যেকটা বাড়ির পানি। এই যে দেখেন, এই যে ডুঙ্গা বানায় চলতেছে। বিশুদ্ধ পানিগুলো এখন বর্তমান পাচ্ছি না, জলবদ্ধতা পানিগুলো আমাদেরকে সময়কালে প্রাণ করতে হচ্ছে। আকস্মিক এমন বন্যায় বিনষ্ট হয়েছে মাঠের ফসলও। প্রায় 1000 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে পানিতে। আমরা বাড়িঘর সব তলায় গেছে এবং মরিচ তলায় গেছে, পাট তলায় গেছে। খুব কষ্টতে আমরা আছি। আমরা কোনো সাহায্য আসেও নি, কোনো দেখেও নি এখন। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, উজান থেকে আসা পানি প্রবাহ কমলেই পরিস্থিতি উন্নতি হবে। সম্প্রতি সময় অতি বৃষ্টিপাত, মৌসুমী বৃষ্টিপাত এবং উজানে আমাদের যে ভারতের থেকে যে বৃষ্টিপাতের জলবদ্ধতার কারণে, পানি ঢলের কারণে আমাদের পদ্মা নদীতে ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়েছে। আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সব জায়গায় আমাদের যে কর্মচারীরা আছেন তারা নজরদারিতে রাখছেন এবং যেখানে তাৎক্ষণিকভাবে কোনো ভাঙনের সৃষ্টি হলে আমরা জিও ব্যাগ এবং টিউব দিয়ে সেই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার সহ প্রয়োজনীয় সব সহযোগিতার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার, শুকনো খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।